দেয়ালে আঁকি নীলের স্বপ্ন, জানালায় লাল হাওয়া, তাকের উপর শোভা পায় আজ সন্ধ্যা মালতী ফুলের ছাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম প্রতিদিনের মতো আরো একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম চট্টগ্রাম থেকে। আমার আজকের ব্লগ শুরু করেছি সকালের নাস্তা খাওয়া থেকে। আশা করি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এই যে দেখছেন সকালবেলা উঠেই তো বাঙালির ঘরে রুটি ভাজি চা থাকতে হবে, তাই না? তাই প্রথমে আমি রুটি খাওয়ার জন্য একটা ভাজি তৈরি করে নিচ্ছি, সেটা আলু গাজর দিয়ে। আর ভাজিটা না ভীষণ মজার হয় এভাবে যদি ভাজি করা যায়। আর কাটাটা কিন্তু একটু সুন্দরভাবে চিকন চিকন করে কাটতে হয়। আমার ভাজি কিন্তু হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে আমি ভাজিটা তুলে নিলাম। আর আজকের নাস্তা একদম সহজভাবে সেরে নিলাম, কারণ আজকে আমি অনেকগুলো কাজ করব। তার জন্য নাস্তার ঝামেলা তেমন বেশি করলাম না। তবে এই ভাজিটা ভীষণ মজার হয়েছে, দেখতে যেমন লোভনীয় খেতেও মজার হয়েছে। যাই হোক, ভাজি করে আমি এক পাশে তুলে রাখবো। ওইদিকে কিন্তু রুটি বেলা হয়ে গিয়েছে, এখন রুটি সেঁকে নিব। আমার সাহায্যকারী কাজের খালা বসে রুটি তৈরি করে দিচ্ছে আমাকে। আর আমি কিন্তু রুটির আটা তৈরি করে দেওয়া থেকে সবকিছু নিজের দায়িত্বেই করি। আমি ভালোবাসি ঘর সংসারের কাজকর্ম করতে, আমি ভালোবাসি ঘুরে বেড়াতে নিজের পছন্দের জায়গাতে, আমি ভালোবাসি আমার পছন্দের শখের জিনিসগুলো কিনে আমার ঘর সাজাতে। যাই হোক, ফেসবুক পেজ থেকে যদি আপনি আজ আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন। আর ইউটিউব থেকে যদি আপনি আজ আমার ভিডিও দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন। ও আচ্ছা, যারা এখনো ভিডিও দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। থাকছে অনেক সুন্দর সুন্দর টিপস আজকের ভিডিওতে। একজন গৃহিণী সবসময় চায় তার ঘর তার সংসার সুন্দর এবং পরিপাটি থাকুক। তাই আপনার যা আছে যতটুকু আছে তা দিয়ে সুন্দর এবং পরিপাটি থাকার চেষ্টা করবেন, যেমনটা আমি করি। আমার কিন্তু এইসব কাজ করলে মন বেশি ভালো লাগে। যেদিন আমি ঘর একটু এদিক সেদিক করে গুছিয়ে নেই, আমার বেড কভার চেঞ্জ করি, আমার ডাইনিং এর কভার চেঞ্জ করি, সেদিন না আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তো এই কাজগুলো যখন করি সেগুলো আবার ক্যামেরায় বন্দি করি আমাদের প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য। অনেকেরই অনেক উপকার হয়, আমাকে কমেন্টস করে জানায় কিভাবে করলাম, কখন করলাম বা কোথা থেকে কিনলাম। যাই হোক, সবাই উপকৃত হবেন আমার ভিডিও দেখে। এই যে দেখলেন সকালে নাস্তা অফ ক্যামেরায় সেরে ফেলেছি। নাস্তা সেরে আমি প্রথমেই আমার ডাইনিং রুমে চলে আসলাম। আজকে ডাইনিং টেবিলের যে কাভারটা আছে ওইটা কিন্তু তুলে ফেলবো। আমি মাসে একবার ডাইনিং টেবিলের কাভারটা তুলে ফেলি, আবার পরিষ্কার ধোয়া আরেকটা কাভার দেই, কারণ খাবার টেবিলেই বেশি ময়লা হয়। আর এখন কাভারটা তুলে আমি আমার সাহায্যকারী খালাকে দিয়ে একদম ভালোভাবে মুছে নিয়েছি। এইভাবে ডিপ মোছা কিন্তু প্রতিদিন হয় না, তাই মাসে একবার ডিপ করে এইভাবে মুছে নেই। আর প্রতিদিন সাধারণ যেইভাবে আমার বাসাটা থাকে, যেভাবে আমি থাকি ওইভাবেই আমি রেডি করে নিলাম, শুধু কাভারটা চেঞ্জ করলাম। আবার নতুন আরেকটা কাভার আমি ডাইনিং এ বিছিয়ে দিলাম। এই যে হচ্ছে আমার সিম্পল ডাইনিং, গুছিয়ে নিলাম। তবে সবকিছু কিন্তু একদম ক্লিন করে মুছে নিয়েছি। মেন হচ্ছে মোছা, ধুলা বালি যেখানে যেখানে ছিল সব মুছে নিয়েছি। যে ওভেন র‍্যাক থেকে শুরু করে কোনোটা কিন্তু বাদ যায়নি আজকে মোছা থেকে। আর এই যে আমার ওভেন ক্যাবিনেট দেখছেন ডাইনিং রুমে, ওটাকেও আমি একদম ভালোভাবে মুছে নিয়েছি। আমাদের মুরব্বীরা বলে পুরান চালে ভাতে বলে। আমার এই ডাইনিং টেবিলের কাভারটা আজকে ২ বছর আমার বাসায় পড়ে আছে। ভাবছি আমি এটা আর ব্যবহার করব না। তো হঠাৎ করে ঐদিন চোখে পড়লো অনেক ভালো আছে এবং সুন্দর আছে। তাই আবার টেবিলে বিছিয়ে দিলাম। যাক, এই যে এদিকে দেখেন আমার ক্যাবিনেট কিন্তু একদম মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোট্ট করে চা বা কফি খাওয়ার একটা কর্নার রেখেছি। অবশ্যই আপনারা দেখে বুঝে গিয়েছেন। যখন আমার চা বা কফি খেতে মন চায় এখানে আমি দাঁড়িয়ে ১ কাপ চা বা কফি তৈরি করে নিই। তবে চেষ্টা করবেন সবসময় লিকার দুধ চা বেশি খাওয়া যাবে না। আমি প্রতিদিন ১ থেকে ২ কাপ দুধ চা খাই।
আর লিকার কিন্তু আমাকে যত কাপ দিবেন আমি খেতে পারবো, কোনো সমস্যা নাই, যদি তার সাথে একটু লেবু হয়। যাক, এখন দেখেন ডাইনিং রুমটাকে আমি একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, সুন্দর করে সবকিছু মুছে নিয়েছি। ওই যে বললাম আমি ভালোবাসি ঘর সাজাতে, তাই আমি এই কাজগুলো প্রতিদিন এভাবেই রাখি, ফ্রিজগুলো মুছে ফেলি যতক্ষণ আমি সুযোগ পাই। আমার হাতে একটা ছোট তাওয়াল থাকে, আর সেই তাওয়াল দিয়ে আমি মুছতেই থাকি, কারণ আমার মনে হয় যেন সবকিছুর উপর ধুলাবালি পড়েই আছে। বাসা না, আমার মেয়ের বাসাটাকেও আমি আমার নিজের মতো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। ডাইনিং রুমটা আমি পরিষ্কার করে নিলাম। আজ আমি ডাইনিং রুম আর আমার বেডরুম পরিষ্কার করব, কাভার চেঞ্জ করব। আমার বেডের কাভারটা আমি সরিয়ে ফেলেছি, এই যে দেখেন দরজা আমি বারান্দার দরজাতে পর্দা দিব সেটাও রেখে দিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু সবগুলো কাজ ছেড়ে নিলাম, কারণ ক্যামেরা নিয়ে কাজ করা কিন্তু লম্বা ব্যাপার, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর ক্যামেরা অফ করেই কাজটা সেরে নিলাম। অনেক বেশি সময় লাগে কিন্তু সবকিছু মুছে নিতে। বেড কাভারটা আমি বিছিয়ে দিলাম। আমার কাছে না অনেক বেশি শান্তি লাগে, আমার বেড পরিষ্কার থাকবে, কোনো ময়লা থাকবে না আমার বেডে। আর আমার বেডের সাথে একটা ছোট্ট বারান্দা থাকতে হবে। এই আমার বেডে কিন্তু কোনো জানলা নেই, তবে অনেক সুন্দর একটা বারান্দা আছে। আমি সব সময় এভাবে আমার বেড থেকে বারান্দাকে দেখি। আর নিজের কিছু পছন্দের গাছও বারান্দাতে লাগিয়েছি, সন্তানের মতো গাছগুলোর যত্ন। ওদের সাথে কথা বলি। আমার আপা পাশে, উনি বলেন যে আপনার গাছ এত সুন্দর হয় কিভাবে, আমাদের তো হয় না, এত ফুল ফুটে কিভাবে। তখন আমি বলি, আপা জানেন, আমি আমার গাছগুলোকে না আমার সন্তানের মতো ভালোবাসি। আমি বুঝি কখন ওদের পানি লাগবে, কখন ওদের গোড়াতে সার দিতে হবে। মানে আমি যেই সার ব্যবহার করি সেটা হচ্ছে আমার তরিতরকারির খোসা, সেটা হচ্ছে আমার রান্নাঘরের চা, চা করি চায়ের সেই পাতাটা আমি দেই, এই তো পানি দেই, তাদের পাতাগুলো একটু মুছে দেই। এই, তাই সবসময় সবাই পছন্দ করে এবং বলে যে আপনার বারান্দায় যেটাই রাখেন সুন্দর লাগে এবং হয়। আমি কিন্তু ভাই পয়সা খরচ করে দামি দামি গাছ দিয়ে কখনো বারান্দা সাজাই না। আমি কালেকশন করি কারো বাসায় গেলে বা আমার আপনজনের কাছে গেলে, ওদের কাছে যেই গাছটা থাকে ওদের কাছ থেকে নিয়ে আসি, আর আমার কাছে যেটা থাকে আমি ওদেরকে ওইটা উপহার দিই। এভাবেই আমি আমার গাছগুলো করি, তবে মাঝে মাঝে কিছু পছন্দের গাছ কিনি। আর যেহেতু ভাড়া বাসায় থাকি, যখন বাসা চেঞ্জ করি না সবকিছু একদম শেষ হয়ে যায়। আমার 6 বছরের সাজানো বারান্দার বাগান শেষ করে আবার নতুন বাসায় এসেছি আজকে 5-6 মাস। তবে সময় লাগবে আমার বারান্দাটা আবার সুন্দরভাবে গাছ দিয়ে সাজাতে। যাই হোক, আমার মতো অনেক আমার আপুরা আছেন যারা ঘর সাজাতে পছন্দ করেন, বারান্দাতে গাছ লাগাতে পছন্দ করেন এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও পছন্দ করেন। আমার হেল্পিং হ্যান্ড আমার খালা বলে, এবার একটু বসেন, কত কাজ আপনি করেন, এবার বসেন। আমি বললাম যে না, বসলে আমার ভালো লাগে না। আমি যতক্ষণ কাজে থাকি আমার মন ভালো থাকে। আর অবসর মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা। আমি বসে যখন থাকবো না, তখন আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরপাক খাবে, অনেক চিন্তা ভাবনা, ভালো নেগেটিভ পজিটিভ চিন্তা ভাবনা থাকবে। তাই নিজকে কাজের মধ্যে ব্যস্ত রাখি। এই দেখছেন আমার ছোট্ট সেই বারান্দার বাগান। এই বাগানটা মাত্র তৈরি করেছি 3 মাস। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার পছন্দের বাগানটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। চেষ্টা করি নিজের মতো করে নিজের ঘরটাকে রাখার। আর এত বাতাস এখানে, দক্ষিণা হাওয়া, কি বলবো, বিশ্বাস করেন এই যে দেখেন বাতাসে গাছগুলো কিভাবে নড়তেছে, অনেক জোরে জোরে বাতাস আসে। এখানে বসে বিকেল বেলা যদি 1 কাপ চা খাওয়া যায় কেমন হয় বলেন তো। যাই হোক, ঘর গোছালাম, অনেক গল্প করলাম, আমার নিজের প্রশংসা অনেক করলাম। খিদে পেয়েছে, দুপুরে আমার পরিবারের সবাই খাবে না, খেতে হবে না, অফ ক্যামেরায় তো অনেক কাজ করে ফেলেছি। আজ আমি রান্না করব গরুর মাংসের বিরিয়ানি। আর আমার এই গরুর মাংসের বিরিয়ানির রেসিপি আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, নাজমাস রসই। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এক মশলায় এক রেসিপিতে বিরিয়ানি আর তিহারি রান্না করেছি, আপনারা চাইলে দেখে নিবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার কুকিং চ্যানেলের লিংক দিয়ে দিব। যাই হোক, এই যে দেখছেন আজকের বিরিয়ানিটা না এত মজার হয়েছে, আর দেখতে এত সুন্দর হয়েছে কি আর বলবো। আপনারাই দেখে বুঝে নিন আমার বিরিয়ানি রান্নাটা কত মজার হয়েছে। আমি না রান্না করতে ভীষণ ভালোবাসি,
তবে নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়ানোর পর আমি ওদের মুখের দিকে না তাকিয়ে থাকি, অপেক্ষায় থাকি কখন বলবে যে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এই কথাটা শোনার পর আমার এই কাজগুলো করতে যত ক্লান্তি বা যত কষ্ট হয়েছে সব না মুছে যায়। তাই সবসময় চেষ্টা করি যে সবাইকে তাদের পছন্দের খাবার যত্ন করে রান্না করে খাওয়াতে। এখন কিন্তু আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। এখন কিছু জিনিস আমি এখানে এড করে দিব। যেমন গোলাপ জল, ঘি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে বিরিয়ানির স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। আজকে কিন্তু অনেকগুলো বিরিয়ানি রান্না করে ফেলেছি। জানি না হঠাৎ যদি মেহমান চলে আসে ভালো হবে, মেহমান খেতে পারবে। আর যদি না আসে নিজেরা খাবো। কাজের খালা আছে, খালাকে দিব। আর খালা বলল, খালা আমার একটা বোনের বাচ্চা আছে, ও না বিরিয়ানি খুব পছন্দ করে। তাই খালাকে বললাম, খালা তুমি খাও। অনেকগুলো বিরিয়ানি রান্না করেছি। আমি ১ বক্স বিরিয়ানি তোমার বোনের বাচ্চার জন্য পাঠাবো। তুমি চিন্তা করিও না। বা আমি যখন মনে, মনে ইচ্ছা করেছি মেহমান আসুক, আমার এই খাবারটা খাক, ও তো হতে পারে আমার মেহমান। তাই খালার খাওয়ার পরে বক্সে করে ১ বক্স বিরিয়ানি দিয়ে দিলাম। খালা যে কি খুশি হয়েছে বিশ্বাস করেন প্রিয় ভিউয়ার্স, খালার মুখের দিকে তাকিয়ে আমার কাছে না আরো বেশি খুশি লাগছে যে আমি দিতে পেরেছি, কাউকে খাওয়াতে পেরেছি। আপনার অনেক আছে, অনেক সম্পদ আছে, অনেক রান্না-বান্না করেছেন বাসায়। কিন্তু আপনি ছাড়া, আপনার ফ্যামিলি ছাড়া অন্য কেউ খেতে পারল না। এটা কিন্তু মজার বিষয় না বা শান্তির বিষয় না। আপনার অল্প খাবারে অন্য মানুষ এসে বসেছে, খেয়েছে বা অন্য মানুষকে দিয়েছেন, এতেই কিন্তু শান্তি। আমি মনে করি, বিশ্বাস করেন, আমি মনে করি আমার বাসায় আমি যখন কোনো কিছু তৈরি করি তখন মনে, মনে বলি যে অবশ্যই একজন মেহমান আসা দরকার। আর আল্লাহকে বলি, আল্লাহ প্রতিদিন আমার খাবারের সাথে তুমি একজন মেহমান অবশ্যই রাখবে। এই যে দেখেন এখন ভালোভাবে ঘি, গোলাপ জল আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি। কি যে সফট হয়েছে! যেমন সফট হয়েছে চালটা তেমন হয়েছে গরুর মাংসটা। আর আমার এই রেসিপিটা বানিয়ে আপনারা গরুর মাংস মেরিনেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন মন চাইবে বিরিয়ানি বা তেহারি রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। ও আচ্ছা, ছুটির দিন তাই একটু বাহিরে যাব। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন। ছুটির দিনে আমি আমার নানুদেরকে নিয়ে আমার মেয়ে, ছেলে-মেয়ের সাথে বাহিরে যাই। আজকেও কিন্তু বাহিরে যাব। তাই দুপুরে রান্না সেরে আমরা গোসল নামাজ করে খাওয়া-দাওয়া করে নিয়েছি। আমরা সন্ধ্যার পর বের হব। আমি বাটার দোকানে যাব বা এফেক্স এ যাব, যেখানেই যাই আমার জুতা লাগবে, জুতা নিব। আর আমি তো সবসময় বাহিরে যাই না। তাই আমি একটু ভালো মানের, ভালো দাম দিয়ে জুতা কিনে রেখে দেই। যখন আমি কোনো বাহিরে যাই, কোথাও যাই, সেই জুতার যেন আমি পরে যেতে বিরিয়ানি রান্না শেষ। এখন একটু ডিম সিদ্ধ দিয়ে পরিবেশন করলাম। মাশাআল্লাহ! আমার কাছে তো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন, সুন্দর, সুন্দর কমেন্টস করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখছেন সেই আমার ২ নানুমণি। আমরা বাটার দোকানে এসেছি। আমরা মা-মেয়ে জুতা দেখতেছি কোনটা নিবো। আর এই যে দেখেন ২ বোন, এই অবস্থা। বাসাতেও ২ বোন একই অবস্থা। ওদের নাচানাচি, আর ওরা বাহিরে যায় এইজন্য মজা করার জন্য। প্লে জোনে যাবে। বারবার বলতেছে, বললাম যে এখানে একটু মজা করো, জুতাটা নেওয়া হোক, তারপর আমরা প্লে জোনে চলে যাব। মেয়ে ২ টা নিল, আমি একটা নিলাম, এই যে নিয়ে আসছে আমাদের জুতাগুলো। জুতা নিয়ে আমরা চলে এসেছি প্লে জোনে। ওদেরকে খেলতে দিয়ে রেস্টুরেন্টে প্লে জোন আছে। আর যেই রেস্টুরেন্টে প্লে জোন আছে ওখানে কিন্তু বেশি যায়, যাতে বাচ্চারা প্লে জোনে খেলতে পারে, সময় কাটাতে পারে, ভালো লাগে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে আমার পছন্দের ডিশ। আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে ১ থেকে ২ দিন আমার এই বাহিরে যাওয়া হয় আর এই বাহিরের খাবার খাওয়া হয়। আমি না ভীষণ পছন্দ করি। আজকে কিন্তু ছেলেরা কেউ নাই। আমি, আমার মেয়ে আর নাতিন। আমরা মা-মেয়েরে আজকে বের হয়েছি। আর এই যে আমার পছন্দের খাবার খেয়ে নিলাম। তার সাথে এই যে আমার যে ড্রিংকস, কোল্ড ড্রিংকস না খেলে আমার হয়ই না। যাই হোক, অনেক গল্প করলাম, অনেক সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজ বিদায় নিব। চলে আসব নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই যে দেখছেন ওদেরকে প্লে জোন থেকে ডেকে আনলাম খাওয়ার জন্য। ওরা আবার চলে যাচ্ছে। আর ওরা বড়টা ভীষণ চঞ্চল। ও খাবে না, ও খাবে না, এটা খাবে না, ওটা খাবে না।
এই খাবারগুলো না সব আমি আর আমার মেয়ে বসে বসে খেতে হয়েছে। ওদের জন্য নিলাম, ওরা খেলো না। যাক, কথায় বা কাজে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি যেন সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।